কত চালাক দেখো গভর্নমেন্ট। কারণ এক্ষেত্রে কি হলো, যদি ধরো স্টে হয় জিনিসটা, তাহলে গভর্নমেন্ট কি বলবে যে বিরোধীরা আজকে এটাকে চালাকি করে কোর্টে গিয়ে স্টে নিয়ে এসছে। গভর্নমেন্ট চায় কিন্তু সবাইকে রিক্রুটমেন্ট করাতে, আমরা কারুর চাকরি খেতে চাই না, এই সেম জিনিসটা দেখবে তোমাদের বলবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এসএসসি এসএলএসটি 2025 অর্থাৎ আমাদের রাজ্যে অন্যতম হট টপিক, অন্যতম হট জব যেটা বলতে পারেন বর্তমানে চলছে। কারণ এই জবের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন আসার আগেও একটা বড় রকমের ডিবেট চলছিল যে নতুনদের সুযোগ দেবে নাকি পুরনোদের সুযোগ দেবে। কিছুজন বলছে নতুনদের দেবে, কিছুজন বলছে না পুরনোদের দেবে। কিছুজন বলছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বলেছে, কিছুজন বলছে না রিক্রুটমেন্ট নোটিফিকেশন না, বলেছে পুরনো দিনকেই আবার কিন্তু নেওয়া হবে। তো এই ওপেন টু অল নাকি কাউ একটা সংশ্লিষ্ট কাউদুর নেবে, এই নিয়ে একটা ডিবেট চলছিল। তবে ডিবেটটা ওভার হয়ে গেছে যখন নোটিফিকেশন আসার পরবর্তীতে। সেখানে কি দেখা গেল যে আজকে নতুন পুরনো সবাইকে কিন্তু সুযোগ দিচ্ছে। সেখানে যারা পুরনো তাদের একটু মন খারাপ হয়ে গেল, নতুনরা খুব আনন্দে চলে এলো এবং তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে, বইপত্র কেনা শুরু করে দিয়েছে, সিলেবাসের ওপর তারা দেখছে এবং তারা কিন্তু নিজেদের প্রিপেয়ার করছে। পুরনোদের মন খারাপ হলেও তারাও কিন্তু প্রিপেয়ার করছে, তারাও নিজেদের তৈরি করছে, কারণ চাকরিটা সবার খুব খুব প্রয়োজন। তবে এই সব কিছুর মাঝখানে গোল গোল করে ঘুরে আবার এক জায়গায় চলে আসা হয়েছে। এর কারণ আবার হয়েছে মামলা। আজকেরও তো একটি মামলা আছে, তার আজকে রায় আসবে বা আজকে জানা যাবে যে মামলার এক্সপেক্টে কোনো স্টে অর্ডার এলো কি না। তো এই সব কিছু হলো, অ্যাকচুয়ালি টোটাল জিনিসটা যেটা হলো, এতে গেইন কে হলো এবং লুজ কে হলো সেটা আমরা জানি না। তবে যদি একটু আমরা পুরো বিষয়টাকে একটু ভালোভাবে দেখি, অন্তত আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদের শেয়ার করছি। ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাবেন এবং যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্ট সেকশনে অতি অবশ্যই ধরিয়ে দেবেন। কিন্তু দেখুন, এসএসসি এসএলএসটির জন্য যখন আজকে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে, সেখানে তো প্যানেলটাকে বাতিল করলো। বাতিল করার পরবর্তী সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সেখানেও প্যানেলটাকে বাতিল করলো। আমরা যদি আজকে টিচারদের সংখ্যাটা দেখি, সাধারণত যেটা ছিল, আমি অ্যাপ্রক্সিমেট বলছি, 16 থেকে 17 হাজার মতন টিচার ছিল যাদের চাকরি চলে গেল। সুপ্রিম কোর্ট কী জানালো যে এদেরকে আবার নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে, অর্থাৎ নতুন রিক্রুটমেন্টের মাধ্যমে এদেরকে জয়েনিং করতে হবে, যেহেতু প্যানেলে অনেক অসংযতি অনেক কিছু দেখা গেছে। তো এক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আজকে যে 17 হাজার যে ক্যান্ডিডেট যারা ছিল বা তাদের জন্য একটা রিক্রুটমেন্ট হতো এবং 2016 সালে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়েছিল সেটার একটা আদল করেই কিন্তু নোটিফিকেশান আনাতে পারতো সরকার এবং সেই অনুযায়ী রিক্রুটমেন্ট আসতো। সুপ্রিম কোর্ট তো এই যে রিল্যাক্সেশনটাও বলে দিয়েছে। কিন্তু প্রচুর চালাক আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার অ্যাকচুয়ালি মানে গভর্নমেন্ট, আর মাঝে মাঝে তো মনে হয় গভর্নমেন্ট এবং বিরোধী হাতে হাত দিয়ে পুরো জিনিসটা করছে, যাতে জিনিসটা আরও পিছিয়ে যায়, আরও পিছিয়ে যায়, আরও পিছিয়ে যায়। কেন বলছি, শেয়ার করছি। দেখুন কি হলো, এখন বর্তমানে রিক্রুটমেন্টের জন্য প্রায় 44 হাজার মতন ধরতে গেলে শূন্যপদ চলে এসছে। তার মধ্যে টিচারদের জন্য প্রায় 35-36 হাজার মতন টিচারদের শূন্যপদ চলে এসছে। এই যে বাকি যে 17 হাজার বাদ দিয়ে যে 18 হাজার মতন যে নতুন যে টিচারদের শূন্যপদ রাজ্য সরকার ঝুলি থেকে বের করলো, এটা এতদিন কেন বের করেনি সেটা আমরা কেউ জানি না। এবারে নতুনদের সাথে যেই পুরনোদের সাথে যেই নতুনদের এই শূন্যপদটা নিয়েছে রাজ্য সরকার, এটাকে ওপেন টু অল করে দিয়েছে। এবং যদিও পুরনোদেরও যদি 17 হাজার রিক্রুটমেন্ট হতো সেটাকেও ওপেন টু অল করতো, বাট কাদের জন্য, 2016 সাল অবধি যারা এলিজিবিলিটি ছিল তাদের জন্য। তার পরবর্তী যারা বিএড পাস করেছে তারা তার মধ্যে আসতো না, কারণ তারা তার পরে পাস করেছে। আর তার আগে যারা পাস করেছে তাদের রিক্রুটমেন্ট নোটিফিকেশান। লাইক একটা আপনাদের আইন বলি, নিশ্চয়ই একটা আইন আপনারা অনেকেই জানেন, ডাউরি অ্যাক্ট, পণ প্রথার আইনটা আসার পরবর্তীতেই কিন্তু যারা যারা পণ নিয়েছিল, যারা যারা পণ নিয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। আর ওই পণ প্রথা আইনটা আসার আগে অবধি যারা যারা পণ নিত, যে রাজারা ধরতে গেলে রানীর সাথে আজকে তাদের মানে জমিদারি নিত, এত এত টাকা নিত, সেই সময়কার এত এত কিলো কিলো সোনা নিত, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি, কারণ আইনটা তার পরবর্তী এসছে। তো সেই হিসাবে আমি যদি আজকের এই 17 হাজার আর 18 হাজারকে ডিভাইড করে দুটো নোটিফিকেশান বার করতাম, এবং সবথেকে বড় কথা হচ্ছে আজকের কবে সুপ্রিম কোর্টের এক্সপেক্টে আমার ফাইনাল ডিসিশন আসবে, তারপর কবে আমি নোটিফিকেশান জারি করব, সেই দিনের ওয়েট করে এই 18 হাজার রিক্রুটমেন্টটাকে না চেপে রেখে, না আটকে রেখে যদি আমি আগেই ফর্ম ফিল আপটা করেই দিতাম, তাহলে কিন্তু বর্তমানে এই যে ঝামেলা চলছে, নতুন আর পুরনোদের ঝামেলা, এটা চলতো না। আপনারা টিভির পর্দা খুললে কী ঝামেলা দেখতে পাচ্ছেন, বিরোধীদের বক্তব্য শুনতে পাচ্ছেন আর রাজ্য সরকারের প্রতিনিধিদের বক্তব্য শুনতে পাচ্ছেন। কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই, এখন এটা ছাড়াও আরেকটা ঝামেলা চলছে, সেটা নতুন আর পুরনোদের ঝামেলা চলছে। কারণ ওই 17 হাজার ওই 18 হাজারকে একসাথে যখন যোগ করে দিয়েছে, এবং রাজ্য সরকার মনে হয় বা বিরোধী যারা রয়েছে তারা মনে হয় খুব ভালো করে জানে যে যদি এটাকে যোগ করে দেয়, তার পরবর্তী আজকে ধরুন হাইকোর্ট যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, পুরনোরা কেস করেছে, দুদিন পর যদি নতুনরা কেস করে কেউ আপনারা আশ্চর্য হবেন না, কারণ নতুনরা কেস করতেই পারে। কারণ নতুন বলবে যে গভর্নমেন্ট তো নোটিফিকেশন বার করেছে ওপেন টু অল, তাহলে এখন আমাদের নেবে না কেন, যদি আজকে হাইকোর্ট এরকম ধরনের কোনো রায়ও দেয়। তো এই ক্ষেত্রে আজকে যে কেসের পর কেস করতে করতে আরও যদি 5টা বছরও কেটে যায়, তো সেক্ষেত্রেও আমরা আর আশ্চর্য হব নাকি, কারণ
পুরনো এবং নতুনকে যে মিশিয়ে দিয়ে এই যে টোটাল একটা লিগাল অ্যাসপেক্ট এবং সবথেকে বড় কথা লিগাল কেস করার বিভিন্ন মামলা করার জন্য একটা যে বিশাল বড় দরজা খুলে দেওয়া হয়েছে, এই দরজা থেকে এখন তো বাকিরা বিরোধীরাও যাবে, কারণ বিরোধীরা সরকারের বিরোধ করবে তার জন্য। এবং সবথেকে বড় কথা অনেক যারা রয়েছে, যারা বিশেষ করে চাকরি হারাদের পাশে সব প্রথম থেকে যে অ্যাডভোকেটগুলো ছিল তারাও এই বিষয়ে লড়বে, এবং এর সাথে আবার নতুনরাও একটা কিছু লড়বে। তো এর মাঝখানে কিন্তু ওই গোল গোল করে জিরোতে চলে এলো। এবার একটা ব্যাপার হচ্ছে, তোমরা যারা বর্তমানে পড়াশোনা করছো বন্ধ করে দেবে না, পড়াশোনাটা বন্ধ করো না। আমি একটা আমরা আশা দেখতেই পারি যে যদি ধরো কোর্টকে ওটের কাছে এরকম কিছু বলা হলো যে এই দুটো রিক্রুটমেন্টকে ডিভাইড করে দিতে, তাহলে মনে হয় না আর প্রবলেম হবে। এবার ব্যাপার হচ্ছে ধরো 17,000 যে রিক্রুটমেন্ট যেটা প্রিভিয়াসে রয়েছে, যাদের চাকরি চলে গেছে, তো তাদের যে রিক্রুটমেন্ট হবে সেখানে তো শুধু তারা বসবে না, তার সাথে 2016 সাল অবধি সেই হাজার হাজার লাখ লাখ বিএড পাস করা যারা রয়েছে, যারা বর্তমানে অন্যান্য জায়গায় কাজ করছে, তারাও কিন্তু বসতে পারে বর্তমানে। তো তার ফলে সেই সময় যে একটা কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনটা আবার ফিরে আসবে। অন্যদিকে যা আজকে 18,000-এর যে রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে আজকে বর্তমানে আজকের দিন অবধি পাস আউট যারা রয়েছে সেই রেসপেক্টে তাদের মধ্যে একটা কম্পিটিশন হচ্ছে। যদিও এটা শুধু রিক্রুটমেন্ট না, এছাড়া প্রচুর আরও জব ভ্যাকেন্সি পড়ে রয়েছে। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, অনেক জায়গায় একাদশে ভর্তি শুরু করতে পারছে না, কারণ টিচার নেই। তো টিচার নেই, এবং এই টিচার যে থাকবে না বা এই যে আন্দোলন, এটা আমার মনে হয় যা অন্তত আমি যেটা মনে করছি অনেক দিন ধরে চলবে। তবে পড়াশোনাটা তোমরা করতে থাকো। যদি দুটোকে ডিভাইড করে দেয় খুব ভালো হয়, যদি দুটোকে না ডিভাইড করে একসাথে রেখে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কী রায় দেয়, কারণ সুপ্রিম কোর্টের তরফ থেকেও মনে হয় আবার যেহেতু কন্টেম্পটের একটা মামলা হবে শুনছি, তো পরবর্তী এরকম মামলা এখন প্রচুর হবে, প্রচুর পাবে। এবং এগুলো তোমরা আজকের না, অনেক দিন ধরে তোমরা শুনে আসছো। নতুন আর পুরনোর মধ্যে একটা মারাত্মক, এবং সবথেকে বড় কথা দেখো গভর্নমেন্ট আজকে, বা বিরোধী বলো বা যারা বলো, আমি কেন মিলিভগত বলছি, কত চালাক দেখো গভর্নমেন্ট। কারণ এক্ষেত্রে কি হলো, যদি ধরো স্টে হয় জিনিসটা, তাহলে গভর্নমেন্ট কি বলবে যে বিরোধীরা আজকে এটাকে চালাকি করে কোর্টে গিয়ে স্টে নিয়ে এসছে। গভর্নমেন্ট চায় কিন্তু সবাইকে রিক্রুটমেন্ট করাতে, আমরা কারুর চাকরি খেতে চাই না, এই সেম জিনিসটা দেখবে তোমাদের বলবে। আর যদি আজকে ধরো, এবং সবথেকে বড় কথা, এটা ধরো স্টে হয়ে গেল, 26শে বিধানসভাও চলে এলো, তার পরবর্তীতেও ধরো জিনিসটার প্রবলেম সলিউশন হলো না, প্রত্যেকটা ক্যাম্পেনিংয়ে কিন্তু একটা কথাই আসবে। এবার একটা ব্যাপার হচ্ছে, যারা বিরোধীরা যারা রয়েছে তারা কি চুপ করে বসে থাকবে? তারাও চুপ করে বসে থাকবে না, কারণ এটা লিগাল ব্যাটেল, তারাও লড়বে, কারণ সামনে লক্ষ্য বিধানসভা। তো তার জন্যই এখন বর্তমানে যা সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, এই যে লিগাল অ্যাসপেক্ট যেটা খুলে দিয়েছে রাজ্য সরকার নিজের হাতে, নতুন পুরনোকে অত্যন্ত বুদ্ধিমানের সাথে এক করে সেটা চলতে থাকবে। আমার ওপর যদি কেউ রাগ করো কমেন্ট সেকশনে জানিও। আর আজকের যে মামলা হচ্ছে সেই মামলার এক্সপেক্টে কী রায় আসে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব। তবে যারা এসএসসি নিয়ে প্রিপারেশান নিচ্ছ, আমি বলবো প্রিপারেশানটা নিতে থাকো, পড়াশোনাটাকে চেনো না। আশা করছি একটা না একটা কোন উপায় চলে আসবে। ভালো থাকবে, বেস্ট অফ লাক।